আবার বিরুদ্ধে অপরিকল্পিত অপপ্রচার চলছে। সংবাদ মাধ্যমে একাংশ সহ সামাজিক মাধ্যমে এই অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি। সংবাদ মাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া জানিয়ে দিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মথা বিধায়কের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব থাকার অভিযোগে বেশ কয়েকদিন রাজ্য রাজনীতিতে দেখা দিয়েছে জোর আলোড়ন। সংবাদ মাধ্যম সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মথা বিধায়কের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের শংসাপত্র। নানা প্রশ্ন উঠতে শুরু করে রঞ্জিত দেববর্মার বিধায়ক পদ লাভের বিষয়েও। অভিযোগ ওঠার পর থেকেই বেশ কিছুদিন ধরেই মৌনব্রত পালন করে গেছেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। অবশেষে আজ নিজের সাফাই গাইতে দেখা গেল মথা বিধায়ককে। আগরতলা পশ্চিম থানায় অপপ্রচারের বিরুদ্ধে দায়ের করলেন লিখিত অভিযোগ। মথা বিধায়কের দাবি, এই অভিযোগ মিথ্যে, বানোয়াট খবর। বললেন শীঘ্রই উত্থাপিত অভিযোগের স্পষ্টীকরণ নিয়ে প্রকাশ্যে আসবেন। দেখুন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য। পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোট ছোট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে। বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে, এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে। হেডলাইন ত্রিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু নিউজ বাইর করেনি। আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি, এবং এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন, এবং এসটি এসসি অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি এটা কেসও করেছি। এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণধার এবং উনি বর্তমান ত্রিপুরা যে আগরতলা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার, এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না। সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি, এখন আইনের লড়াই হবে।